একজন বিবাহিত মহিলা কেন একজন পুরুষের খোঁজ করে? এটা ভালোবাসা নয়, এটা আকর্ষণও নয়। এটা সেই জিনিস যা অবচেতন মনের আকর্ষণ। যদি তুমি তার অবচেতন মনে শুধু এই তিনটি অস্ত্র কাজে লাগাতে পারো, তাহলে সে নিজেই তোমাকে খুঁজতে শুরু করবে। সে বাড়ির বাইরে হোক বা পৃথিবীর যে কোনো স্থানে হোক। মহিলাদের অবচেতন মন সেই জায়গা যেখানে আসল আকর্ষণ জন্ম নেয়। কখনো ভেবে দেখেছেন একজন বিবাহিত মহিলার ভিতরে সবচেয়ে বড় যুদ্ধটা কি? সে তার স্বামীর সাথে লড়াই করে না, সে সমাজের সাথেও লড়াই করে না, সে আসলে নিজের সাথেই যুদ্ধ করে। এক পাশে তার ভেতরের কর্তব্য এবং অপর পাশে তার ভেতরের অসম্পূর্ণ সুপ্ত বাসনা। প্রত্যেক মহিলাদের ভেতরে একটি অন্ধকার জায়গা আছে যেখানে তার চাপা আকাঙ্ক্ষাগুলো লুকিয়ে থাকে। এই চাপা আকাঙ্ক্ষাগুলো সেই পুরুষের দিকে টানে যে এই তিনটি কাজ করে। এক, যে তাকে দেখে নয়, তার মন পড়ে বোঝে। দুই, যে তার সোনার আকাঙ্ক্ষা পূরণ করে। তিন, যে তাকে নিজের অনুসন্ধানে ফিরিয়ে নিয়ে যায়। একজন বিবাহিত নারী সাধারণত তার স্বামীকে দায়িত্ববান পুরুষ হিসেবে দেখে, অনুসন্ধানে নয়, কোনো বন্ধনেও নয়। কিন্তু যখন তার জীবনে এমন একজন পুরুষ আসে যে তার ভেতরের নারীত্বকে বোঝে, তখন তার মধ্যে আলোড়ন সৃষ্টি হয়। এক নিঃশব্দ আয়না। এটি এত শক্তিশালী অস্ত্র যে যদি তুমি এটা শিখে যাও, তবে নারীরা নিজেই তোমাকে খুঁজে বের করবে। কারণ বেশিরভাগ পুরুষ নারীর কথা শুনে তাকে পরামর্শ দেয়। এই কারণেই একজন বিবাহিত মহিলা সবচেয়ে বেশি ক্লান্ত হয়ে পড়ে। স্বামীর পরামর্শ শোনা থেকে আরম্ভ করে দায়িত্ব পালন করা পর্যন্ত। যখন তুমি তার সাথে কথা বলো, তখন তার কথাটিকে আবার তার ভাষায় কপি না করে, কোনো পরামর্শ না দিয়ে, কোনো খারাপ মন্তব্য না করে সব কিছু আগের জায়গায় ফিরিয়ে দাও। তখন তুমি তার জন্য আয়না হয়ে যাও। মহিলারা তাদের শরীরের চেয়ে তাদের আত্মাকে বেশি দেখতে চায়। এই আয়না তার মনের দরজা খুলে দেয়। এখানে একটি ছোট্ট টিপস, কিন্তু অনেক কার্যকরী। এই সময় সে যদি বলে সব ঠিক আছে, আপনি বলবেন ঠিক আছে বলে শোনা যাচ্ছে, তবে আপনার চোখ অন্য কিছু বলছে। তখন সে নিজেই সব কিছু বলতে শুরু করবে, কারণ সে প্রথমবার অনুভব করবে এই মানুষটি আমাকে দেখছে না, এই মানুষটি আমাকে পড়ছে। এখান থেকেই তার খোঁজ শুরু হয়। দুই, চৌম্বকীয় শক্তি। মহিলারা সেই জিনিসটি বেশি চায় যা সহজে পাওয়া যায় না, তবে অদৃশ্য হয় না। এই সময় পুরুষরা দুটি ভুল করে। হয় তারা খুব কাছে আসতে চায়, অথবা অনেক দূরে চলে যায়। তবে যে পুরুষ তার ভারসাম্য বজায় রাখে, সে দূরে থেকেও কাছাকাছি থাকে। সে নারীর অবচেতন মনে ভালোবাসা জাগিয়ে তোলে। কার্ল জং বলেন, আমরা তাকেই ভালোবাসি যাকে হারানোর সামান্য ভয় থাকে। এই জন্য তোমাকে তার জীবনে উপলব্ধ হতে হবে না, তোমাকে তার জীবনে অনুভব হতে হবে। কিছু লাইনের মাধ্যমে সেই দূরত্ব তৈরি হয়। যখন কথা হবে তাকে বলুন, আমি পালাচ্ছি না, শুধু নিজেকে হারাতে চাই না। হ্যাঁ, আমি এখানে আছি, তবে তোমার মাথার উপর নয়। এই কথাগুলো তার মাথায় ঘুরপাক খাবে। এই মানুষটি অন্যদের মতো নয়, আর এখান থেকেই সে তোমাকে মিস করতে শুরু করবে এবং তারপর তোমাকে খুঁজতে শুরু করবে। তিন, আত্মাকে জাগ্রতকারী পুরুষ। মহিলারা কখনো পুরুষের শরীরের প্রতি আকৃষ্ট হয় না, সে তার আত্মার প্রতি আকৃষ্ট হয়। বিবাহিত মহিলারা বিশ্বাস থেকে, তার স্বাধীন চিন্তা থেকে, তার নিঃশব্দ শক্তি থেকে, তার উদ্দেশ্য থেকে প্রতিদিনের দায়িত্বে আবদ্ধ থাকে। সে এমন একজন পুরুষের জন্য অস্থির হয়ে যায় যার মধ্যে সুখ শান্তি দেওয়ার শক্তি আছে, যে কেবল পুরুষ নয়, একজন মানুষ যার গভীরতা আছে।
যখন তুমি তার সাথে কথা বলো তখন তার আত্মাকে এমন অনুভব করাও যেন সে বুঝতে পারে যে এই মানুষটির মধ্যে স্থিতিশীলতা আছে এবং মনেও আগুন আছে। সে এমন পুরুষ যে নারীর মধ্যে চাপা পড়া নারীত্বকে স্থান দেয়। যখন মহিলাদের নারীত্ব জাগ্রত হয় তখনই সে সেই পুরুষের দিকে আকৃষ্ট হয়। এটি প্রকৃতির নিয়ম, কোনো আকর্ষণের কৌশল না। এটাই সেই সময় যখন সে নিজে তোমাকে খুঁজতে শুরু করে। এটা সবচেয়ে বিপজ্জনক অংশ। একজন বিবাহিত মহিলা কখনোই সরাসরি বলে না কোনো পুরুষের সন্ধান করে। সে ইঙ্গিত দেয় তুমি অফলাইনে কোথায় যাচ্ছ, ছোট ছোট কথা জিজ্ঞেস করা, তোমার কথার উত্তর দেয়া, তুমি আজ চুপ কেন, তুমি কি ভাবছো, আজ তোমার কি মনে হয়, ইত্যাদি। এইবার আমি তোমার পাশে আছি বলে ধীরে ধীরে সরে যাও। তারপর সে আর নিজেকে থামাতে পারবে না, কারণ তুমি তার আত্মাকে স্পর্শ করেছো এবং তার আত্মার তৃষ্ণা সবচেয়ে গভীর। এবার পুরো খেলাটা উল্টে দাও। তার মনে এখন তোমাকে হারিয়ে ফেলার ভয়ও আছে। এখন একটা কথা বলা খুবই গুরুত্বপূর্ণ। আমি তোমাকে বুঝি, কিন্তু আমি তোমার জন্য দূরে সরে যাইনি। এটা শুনে তার ভিতরে নারীত্ব তোমার কাছে পুরোপুরি আত্মসমর্পণ করবে। এখানেই খেলা শেষ। মহিলারা এখন নিজেই তোমাকে খুঁজবে, কারণ তুমি তার অবচেতন মনে বাস করছো। মহিলারা হৃদয় থেকে টানে না, মহিলারা মন থেকে টানে না। মহিলারা সেই পুরুষের দিকে আকৃষ্ট হয় যে তার লুকানো জগৎকে বুঝতে পারে। আর যদি তুমি তার অবচেতন মনকে জয় করতে পারো তাহলে সে তোমাকেই খুঁজবে।